আলোচনার বিষয় হলো শান্তির বাজারে আমরা আল্লাহর মেহমান। আসতে হলো কি বলেছি? শান্তির বাজারে আমরা আল্লাহর মেহমান। মনে থাকবে? একটা আনকমন নাকি আলোচনার বিষয়? শান্তির বাজারে আমরা আল্লাহর মেহমান। মনে থাকবে? তাহলে প্রথমেই তো আমাদের একটু ভালো লাগার কথা, যেহেতু আমরা আল্লাহর কি মেহমান। সুবহানাল্লাহ। আমি যে সূরা থেকে আলোচনা শুরু করব, সূরার নাম হলো সূরাতুল কদর। কোন সূরা? সূরাতুল কদর। সূরাটা মক্কায় অবতীর্ণ। কোথায়? মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াত সংখ্যা হলো 5টি। কয়টি? কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে এটার ক্রমিক নাম্বার হলো 97। কত? কেউ যদি জিজ্ঞাসা করে কোরআন শরীফের 114 সূরার মধ্যে 97 নাম্বার সূরাটা কি? সূরাতুল কোথায় অবতীর্ণ? আয়াত কয়টা? মনে থাকবে? আজকের মিশন প্রথম আমরা এই সূরাটা সকলেই মুখস্থ করব ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের প্রমাণ, এই সূরা আমাদের দলিল, এই সূরা আমাদের সার্টিফিকেট। আল্লাহর দরবারে, আল্লাহর নজরে আমাদেরকে এই সার্টিফিকেটটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মুসলিম, আমরা যে মুমিন, আমরা কি কারণে মুমিন হয়েছি আল্লাহ তাআলা এই সূরায় বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা আমাদের জন্য কি দলিল, এটা আমাদের জন্য সার্টিফিকেট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কদরে কুরআনুল কারীমের 97 নাম্বার সূরা, এই সূরায় রব্বুল আলামিন কদরের রজনীর পরিচয় দিয়েছেন। আর কদরের রজনীর পরিচয় দিতে যায় আল্লাহ তাআলা এই সূরার গুরুত্ব, মাহাত্ম্য এবং মর্যাদা বলেছেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন। রোজা কয়টা? একটু কথা বলতে হবে আল্লাহর রাস্তায়। রোজা 29 অথবা 30টা, কিন্তু শবে কদর সম্পর্কে মত হয়েছে 40টার বেশি। রোজা কয়টা? 29 বা, আর শবে কদরের মত কয়টা? 40টারও বেশি। দেখেন তাইলে শবে কদর কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটার জন্য এক একজন তাফসীর কারক এক এক মত দিয়েছেন। আমার ভাইরা, রব্বুল আলামিন এই লাইলাতুল কদর সম্পর্কে পরিচয় দিতেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। কবে নাজিল করেছেন? দিনে না রাতে? জোরে বলেন। রাতে বেলা নাজিল করেছে। লাইলান শব্দের অর্থ রাত। আল্লাহ বলেন লাইলাতুল কদর আমি নাজিল করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, কুরআনুল কারীম 2 ধাপে নাজিল হয়েছে। কয় ধাপে? কোরআন কয় ধাপে নাজিল? 2 ধাপে। ভালো করে বুঝুন। সর্বপ্রথম কোরআন নাজিল হয় লাওহে মাহফুজ থেকে, একবার সর্বনিম্ন আসমানে একবারে নাজিল হয়। যেদিন আল্লাহ লাওহে মাহফুজ থেকে কোরআন নিম্ন আসমানে নাজিল করলেন, ওই রাতের নাম ছিল কদরের রাত। একটা পাইলাম। তাহলে কয় ধাপে? 2 ধাপে। প্রথম ধাপটা কি? লাওহে মাহফুজ থেকে নিম্ন আসমানে, অর্থাৎ এই যে আসমানটা আমরা দেখতেছি এর উপরে আল্লাহ তাআলা একসঙ্গে কোরআন নাজিল করে দেয়। এটা হলো কোরআনের গোডাউন। কোরআনের কি বুঝার জন্য বলছি।
এই নিম্ন আসমানটা হলো কোরআনের গোডাউন। এখানে আল্লাহ একসঙ্গে দিয়েছিলেন লাউহে মাহফুজ থেকে। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন সেই নিম্ন আসমান থেকে দ্বিতীয় ধাপে 23 বছর ধরে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে একটি একটি করে আয়াত দুনিয়ার জমিনে ফেরেশতার দ্বারা নাজিল করে দেন। তাহলে কয়টা ধাপ হলো? প্রথম ধাপে একবারে আসছে, তাই না? আর দ্বিতীয় ধাপে 23 বছর লাগছে আসতে আসতে। কোরআনের দুনিয়ার জমিনে রসুলের মেমোরিতে যে আল্লাহ কোরআন দিলেন, এই মেমোরির 2 GB না, 1 GB না, 5 GB না, 32 GB না, 100 GB না, এই এত বড় একটা জিবি যেটা লোড হইতে 23 বছর সময় লেগেছে। আপনি 32 GB একটা মেমোরি কার্ড কম্পিউটারে দেন, 5 মিনিটে ভরে যাবে। হবে কি হবে না? কয় মিনিটে? 5 মিনিটে হবে। 64 GB, 120 GB, 128 GB দেখবেন যে 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে লোড হয়ে গেছে। কিন্তু রসুলের মেমোরি এত বড়, আসমান থেকে এই মেমোরিতে লোড হইতে সময় দীর্ঘকাল লেগেছে 23 বছর। তাহলে এই মেমোরি কত বড়! আর এই মেমোরিতে যে জিনিসটা আল্লাহ ঢুকায় দিয়েছেন, এই জিনিসটা কত বড়! সুবহানাল্লাহ বলেন। 23 বছর লাগে এটা ঢুকতে, একবারে হয় নাই। আমার ভাইয়েরা, যখন মেমোরিতে ঢোকাতে লাগছিলেন, রসুল তাড়াহুড়া করতেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি স্বস্তির সঙ্গে থাকেন, আপনি শুধু মনোযোগের সঙ্গে থাকেন। আমি আল্লাহ তাআলা আপনার মেমোরিতে, আপনার সিনায় আমি আল্লাহ কোরআন আস্তে আস্তে ঢুকায়া দিব। আমি ঢুকাই দেব, আপনার কোনো টেনশন নাই। আমার ভাইরা, তাহলে উপর আসমান থেকে লাউহে মাহফুজ থেকে নিম্ন আসমানে যে কোরআন এসেছিল, ওই রাতটার নাম কি? কদরের রাত, লাইলাতুল কদর তাকে বলে। তাহলে এবার কদরটা কি? কদরের পরিচয় জানি, কথা ঠিক কিনা? কদর শব্দটা এটা আমাদের গ্রাম গঞ্জে, শহরে, নগরে, হাটে ঘাটে, বাজারে সব জায়গায় কিন্তু একটা সুপরিচিত, কি সুপরিচিত। একজন মেহমান একজন মেজবানের বাড়িতে গিয়েছে, যদি আদর আপ্যায়ন খুব ভালো করে, তাহলে আমরা মেহমান যারা আমরা বলি যে না, আমি তার বাড়িতে মেহমান হওয়াতে আমাকে সে খুব ভালো কদর করেছে। কি করেছে? ভালো কদর করেছে। তাহলে কদর শব্দটা এটা আমাদের কাছে কি আছে? আর যদি ভালো আপ্যায়ন না করে, ভালো যত্ন না করে, তাহলে আমরা বলি আমি গেছি তার বাসায়, আমাকে কোনো কদরই করলো না। আমাকে কি করলো না? কোনো কদরই করলো না। তাহলে কদর শব্দটা আমাদের মাঝেও ব্যবহৃত আছে, আলহামদুলিল্লাহ। আসুন এবার কদরটা কি, কদরের পরিচয় এবার জানবো। 1 নম্বরে কদর কি, কদর কেন? মনে থাকবে? কদর কি, কদর কেন? আমার ভাইয়েরা, কদরটা কি, কদরের পরিচয় কি, ভালো করে শুনুন। মানুষের মুক্তির সংবিধানের যে রাত্রে নাজিল হয়েছে, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। মানুষের মুক্তির সংবিধানের জন্য আল্লাহ যে সংবিধানটা নাজিল করেছে যে রাত্রে, সেই রাতের নাম 1 নাম্বার। 2 নাম্বারে উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ পাকের সর্বোচ্চ যে দয়া, ওই দয়া যে রাত্রে আল্লাহ করেছেন, সেই রাতের নাম হলো কদর। উম্মতি, ভালো করে বোঝেন, উম্মতি মুহাম্মাদির উপর আল্লাহ তাআলার তরফ থেকে সর্বোচ্চ দয়ার যে বহিঃপ্রকাশ যে রাত্রে আল্লাহ করেছেন, সেই রাতের নাম, পিছনে ভাইয়েরা বলেন একটু। 3 নম্বরে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যে রাতের মধ্যে দিয়েছেন ওই রাতটার নাম হলো কদর। আমরা অনেক সময় বলি না যে আমরা শ্রেষ্ঠ উম্মত, বলি কি বলি না? আমাদের নবী কি শ্রেষ্ঠ, উত্তম, মর্যাদাবান, এবং আমরা তার উম্মত, আমরাও শ্রেষ্ঠ। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে, ভাই এই কথা যে বললেন দলিল কি? কথা ঠিক কিনা? আমরা যে শ্রেষ্ঠ উম্মতের দলিল কি? এর দলিল হলো সূরা কদর। এর দলিল কি? কারণ কোরআন হলো শ্রেষ্ঠ, আর কোরআন যে জাতির উপরে নাজিল হয়েছে, যে জাতির উপরে কোরআন এসেছে, কোরআন যেহেতু শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা যে জাতির উপরে নাজিল করেছে ওই জাতিকেও আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিয়েছে। ওই জাতিকে কি করেছে? শ্রেষ্ঠ বানায়া দিয়েছে। এটাই দলিল, এটাই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। কারণ কোরআন তো আমাদের উপর নাজিল হয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, চতুর্থ নাম্বার কদর কাকে বলে? কদরটা কি? কদর হলো পৃথিবীবাসী ও ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সঙ্গে যে রাত্রে মিলন মেলা হয়, মুসাফা হয়, সাক্ষাৎ হয়, কোলাকুলি হয়, ওই রাতের নাম হলো কদর। পৃথিবীবাসীর সাথে আকাশের বাসিন্দাদের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, মুসাফা হয় যে রাত্রে, ওই রাতের নাম কি? জোরে বলেন, কদর। আজকে সেই রাত হতে পারে, এটা সন্দেহ পোষণ করা যাবে না, হতে পারে। আমার ভাইয়েরা, পঞ্চম নাম্বারে আল্লাহ তাআলার ক্ষমতা প্রকাশ যে রাত্রে করেছেন ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহর যে ক্ষমতা আছে এর প্রকাশ কি? এই প্রকাশ আল্লাহ যে রাত্রে করেছেন সে রাতের নাম কদর। আল্লাহর ক্ষমতা আছে, এটার বাস্তবতা প্রমাণ হলো এই রাত। এটা আল্লাহ আমাদেরকে প্রমাণ দিয়েছেন। কিভাবে? আমি সামনে আসতেছি। 6 নম্বরে ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। ভালো করে বোঝেন, মনোযোগ এই কথাটাই। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেদিন থেকে সৃষ্টি করেছেন ফেরেশতারা দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যাকে যে কাজের মধ্যে নিয়োজিত করছেন সে তো সেই কাজেই করবে, সেই ডিউটি পালন করবে। কোনোদিন তাদের ছুটি হয় না, কোনোদিন তাদের রেস্ট হয় না, কোনোদিন তাদের অফ ডে হয় না। আল্লাহ তাআলা একটি রাত তাদের ছুটি ঘোষণা করেছেন। ফেরেশতাদের ছুটির যে রাত, সেই রাতের নাম হলো কদর। সে রাতের নাম কি? ফেরেশতাদের এই কদর ছাড়া, কদরের রাত ছাড়া আর কোন রাতে ফেরেশতাদের কি নাই? জোরে বলেন। তাহলে এবার ছুটি নিয়ে যাবে কোথায়? কথা ঠিক কিনা? আমরা আগামীকাল পরশু ছুটি হলে যাব কোথায়? অনেকেই বাড়ি যাব, অনেকেই ঘুরতে যাব, বেড়াতে যাব। কথা ঠিক না? তাহলে ফেরেশতাদের যে ছুটি, এখন ফেরেশতারা কি করে? কথা ঠিক কিনা? তাহলে কদরের রাতে কার ছুটি হয়? জোরে বলেন। কেন ছুটি হয়? ধরে রাখেন, সামনে আসতেছি। আমার ভাইরা, এই হলো সবে কদরের পরিচয়। এবার আমি বলবো কদরটা কেন আল্লাহ দিলেন, কদরটা আল্লাহ কেন দিলেন, কোন কারণে কদর? আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন কেন আপনি কদর দিলেন, কদর দিয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে কদর এই জন্য দিলাম যে নেতা নির্বাচনের যে রাত, ওই রাতের জন্য আমি আল্লাহ নেতা নির্বাচন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কদরের রাত দান করেছি। কি নির্বাচন? কি নির্বাচন? নেতা নির্বাচন। পৃথিবীর জমিনে আমাদের শ্রেষ্ঠতম একজন আদর্শবান নেতা, তার নাম কি? আরো আসতে বলেন। আদর্শবান শ্রেষ্ঠ নেতা, তার নাম কি? কে বলেছে কথা? লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য কে? আমাদের রাসূল। আবার আদর্শের কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম তার কাছে গেলেন, যাওয়ার পরে প্রশ্ন করা হলো উম্মুল মুমিনিন আপনি বলুন আল্লাহর নবীর আদর্শ কেমন, আল্লাহর নবীর আমল কেমন, আল্লাহর নবীর চলাফেরা কেমন, আল্লাহর নবীর সার্টিফিকেটটা আপনি একটু দেন। রব্বুল আলামিন যখন তার রাসূলের বিষয় সাহাবায়ে কিরাম যখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই কথা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি সূরা মুমিনুনের 10টি আয়াত কি তোমরা পড়ো নাই? সূরা মুমিনুনের 10টি আয়াতে যা আছে তোমাদের নবীর চরিত্রের মধ্যে তাই আছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। সূরা মুমিনুনের 10টি আয়াত, প্রথম যে 10টি আয়াত, এই 10টি আয়াতে যা আছে তোমাদের নবীর চরিত্রে তাই আছে। তাহলে এটা একটা সার্টিফিকেট কিনা? আমার ভাইরা, এই যে নেতা নির্বাচন কেন বললাম? আমাদের রাসূল থেকে নিয়ে রাসূলের আগের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এখানে 2টা ভাগ। কয়টা ভাগ? জোরে বলেন। 2টা ভাগ। ইব্রাহিম নবী পর্যন্ত একটি ভাগ, ইব্রাহিম নবীর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একটি ভাগ। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী ইব্রাহিমের একটি ধারা বংশধর, ইসহাক আলাইহিস সালামের বংশধররা তারা নবী ছিলেন। কারা নবী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন ছিলেন, ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হলো ইসমাঈল আলাইহিস সালাম। ভালো করে বুঝুন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছেন, সমস্ত নবীগুলো ইসহাক আলাইহিস সালাম পর্যন্ত থেকে আসছেন। কার থেকে? কার থেকে? তাদের নাম হলো বনি ইসরাঈল। তাদের নাম কি? তারা নবী ছিলেন, তারা শাসন করেছেন, তারা রাজত্ব করেছেন, তারা নবুয়াত লাভ করেছেন, তারা রিসালাতের দায়িত্ব তারা পেয়েছিলেন। রব্বুল আলামিন দেখলেন ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটি জাতি, একটি বংশধরের মধ্যে নবুয়াত, নবী আসতেছে, রিসালাত হচ্ছে পর্যায়ক্রমে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে তখন পর্যন্ত কোন নবী আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের হাত থেকে নবুয়তটা নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা বনি ইসমাঈলের হাতের বংশধরের মধ্যে দিলেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাতের বেলা বনি ইসরাইল থেকে নিয়ে বনি ইসমাঈলের বংশধরের মধ্যে আল্লাহ নবুয়াত দিয়ে দিলেন, রিসালাত দিয়ে দিলেন, যে রাতের মধ্যে, সেই রাতের নামটা হলো লাইলাতুল কদর। দীর্ঘকাল বনি ইসরাইলরা নবী ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে কি ছিলেন? তখনও ইসমাঈলের বংশধরে কোনো নবী নাই। আল্লাহ দেখলেন যে দীর্ঘ সময় তারা রাজত্ব করলো, শাসন করলো, কথা ঠিক না? তখন আল্লাহ কি করলেন, যে রাত্রেবেলা বনি ইসরাইলের থেকে নবুয়ত নিয়ে
রিসালাত নিয়ে বনি ইসমাইলের বংশধরকে যখন আল্লাহ দিয়া নেতা বানায় দিলেন, আল্লাহ তাআলা এই জন্য বললেন যে আমি শবে কদরের মাধ্যমে এটা তাকে দান করলাম। খুশি না বেজান? খুশি না বেজান? এবং কি দিয়ে দিলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থর মাধ্যমে তার হাতে উঠাই দিয়া আল্লাহ বললেন, নবী হে, এখন আর বনি ইসরাইলরা নবী হবে না, এখন হবে বনি ইসমাইলের থেকে নবী। সুবহানাল্লাহ বলে। আর বনি ইসমাইল কে ছিল? বনি ইসমাইল কেমন ছিল আল্লাহ বলেন, ফাবাশশারনাহু রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার 85 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই, আয় আল্লাহ তুমি আমাকে যদি একটা সন্তান দাও। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন, দোয়া শিখাই দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী হে, আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন এটা পাঠ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা পাঠ করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কি সুসংবাদ দিলেন? বনি ইসমাইলের সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে ইসমাইল নামক একটি সন্তান দান করে দিলাম। তাহলে ইসমাইল আলাইহিস সালাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আর সেই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি সুসংবাদ দিলাম তোমাকে একটা পুত্র সন্তানের। আর সেই পুত্র সন্তানটাকে ইসমাইল আলাইহিস সালাম। আর সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে তখনও কোনো নবী নাই। আল্লাহ তাআলা একবারে ডাইরেক্ট আমাদের নবীকে ইসমাইল আলাইহিস সালামের বংশে দিয়া কোরআন নামক সার্টিফিকেট দিয়ে দিলেন। খুশি না বাজা? খুশি না বাজা? এই হলো নবী নেতা। সেই দিন থেকে নবীজি কি? সেই দিন থেকে নবীজি কি? সেই দিন নবীজি নির্বাচিত হলেন। আমার ভাইরা, এই কদরটা কেন? তৃতীয় নম্বরে সুবিচার প্রতিষ্ঠিতের জন্য আল্লাহ কদর দান করলেন। কি বিচার? যতদিন পর্যন্ত কদরের রজনী দুনিয়ার জমিনে আসে নাই, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনোদিন সুপ্রতিষ্ঠিত বিচার ছিল না। কোরআন আসার আগ, ভালো করে বুঝুন, কোরআন আসার আগ পর্যন্ত এই জমিনে কোনো সুবিচার প্রতিষ্ঠিত ছিল না। যে যার মতো পারত। তারা কেমন ছিল জানেন? যার গায়ে যত শক্তি আছে, যার উপর যে যত বেশি শক্তি পরিচালিত করতে পারবে, চালাতে পারবে, সেই তখন তারা মানে রাজত্ব করত। তারাই নিজেকে অনেক বড় মনে করত। তীর ধনুক বন্দুক গুলি দিয়া মানুষকে মারত। তখন কোনো সুবিচার প্রতিষ্ঠিত ছিল না। ওই সময় কেমন অবিচার ছিল দেখেন। জীবিত কন্যা সন্তানকে বাবা গর্ত খুঁড়ে সন্তানকে ধাক্কা দিয়া ফালায় দিয়া বড় বড় পাথর সন্তানের বুকের উপর চাপা দিত। এটা কি সুবিচার ছিল? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, কদরের রাত, ওই রাত কেন দিলাম জানো? আমি আল্লাহ তাআলা এই জন্য দিলাম, সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ কদরের রাত্রি তোমাকে দিয়া দিলাম। আমার ভাইরা, চতুর্থ নম্বরে কদর কেন? চতুর্থ নম্বরে ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ কদর আমাদেরকে দান করে দিলেন। কি উন্নয়ন? কি উন্নয়ন? এটা বুঝবেন না, অনেকে মন্তব্য করবেন, অনেকে কষ্ট থাকতে পারে জীবনে। ভাগ্য উন্নয়ন এটা কাকে বলে আমি একটু ব্যাখ্যা করে যাব। সময় তো শেষ হয়ে যাচ্ছে, আর 15 মিনিট সময় আছে, কথা বললে চলবে না। ভাগ্য উন্নয়ন কাকে বলে, এর ব্যাখ্যাটা কি? আল্লাহ কেন বললেন যে কদরের রাত হলো ওই রাত যে রাত্রে আমি তোমাদেরকে ভাগ্য উন্নয়ন দিয়েছিলাম? তোমাদের ভাগ্য উন্নয়নের জন্য আমি কদরের রাত দিয়েছিলাম। কেন? কেমন করে ভাগ্য উন্নয়ন? ভালো করে বুঝুন।
যতদিন পর্যন্ত কদরের রাত্রে কোরআন আসেনি, মনে করেন কোরআন এখন বুঝার জন্য, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি, যতদিন পর্যন্ত কদরের রাত্রে কোরআন আসেনি ততদিন পর্যন্ত সাগরের নিচে কি আছে এটা কেউ জানতো না। সাগরের নিচে কি আছে এটা কেউ, আচ্ছা বলেন, সাগরের নিচে মানুষের খাদ্য খাবার আছে না নাই? কিন্তু কোরআন না আসা পর্যন্ত কেউ জানতো না। যেদিন কোরআন আসলো সেদিন আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিলেন, মানুষ রে, আমি আল্লাহ তাআলা সাগরের মাঝে ইলিশ মাছ দিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ খাদ্য করে দিয়েছি। তাহলে কোরআন আসছে বিদায় আমরা মাছের খবর। যতদিন পর্যন্ত কোরআন আসেনি ততদিন পর্যন্ত প্লেন তৈরি হয়নি। মানুষ হজের মধ্যে যেত, 6 মাস লাগতো হজের মধ্যে যেতে। ধরেন বাংলাদেশ থেকে মক্কা যাবে 6000 কিলো, প্রতিদিন একজন মানুষ 20 কিলো করে হাঁটতো। কয় কিলো? 20 কিলো করে হাঁটতো আর রেস্ট নিত। দিনে 20 কিলো করে হাঁটতো। এইভাবে একজন মানুষকে মক্কা যাইতে সময় লাগতো 6 বছর। সেখানে 40 দিন অতিক্রম করার পরে আবার বাংলাদেশের মধ্যে আসবে, আবার সময় লাগতো 6 মাস। কয় মাস? তাহলে যাইতে লাগছে কয় মাস? 6 মাস। আসতে লাগছে 6 মাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এইভাবে চলবে না। এক হজ করতে যায় 40 দিনের জন্য যদি পিছনে পড়ে যদি তোমার 1 বছর চলে যায়, তোমার সংসার চলবে না। বাড়ি এসে দেখবা বিবি নাই, সন্তান নাই, জমি জমা, গরু বাছুর ছাগল, তোমার ক্ষেত খামা, তোমার ব্যবসা বাণিজ্য সব এলোমেলো হয়ে যাবে। আল্লাহ ডাক দিল, বান্দারে তাহলে এখন কি করি তুমি দেখো। ও বান্দা, আমি আল্লাহ কোরআন তোমাকে দিলাম, এই কোরআনের মধ্যে প্লেন কেমনে বানাবে ওই প্লেনের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তোমাকে দিয়া দিলাম। আলাম ইয়ারু ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে রাখো তারা পাখিটি কেমন, মেলে 2টো লোক ডানা, উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নেহি তার কোনো মানা, আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু। বলো কে বাতারে শূন্য রেখেছে, ভিন্ন সে এক প্রভু। সূরা মুলুক পড়ে দেখেন, পাখির কথাটা আল্লাহ বিবরণ এইভাবে দিয়েছে। তাহলে প্লেন উড়াবে কেমনে? পাখিকে রিসার্চ করা হলো, পাখি ওড়ে কেমনে, পাখি ডানা মেলে কিভাবে উড়ায়। অতিথি পাখি হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে বাংলাদেশের লেকগুলোতে, হাওরগুলোতে, নদী অঞ্চলে, পানি অঞ্চলে কিভাবে আসে, পাখিগুলোকে রিসার্চ করা হলো, তারা কিভাবে উড়াল দিয়ে আসে। এই কোরআনের আয়াত থেকে প্লেন তৈরি হয়ে গেল। আমার কথা দলিল দিছি আমি, কোন সূরায়? এই আয়াতটা 2 জায়গায় আছে আমার ভাইরা, সূরা মুলুক পড়ে দেখুন। তাহলে কোরআন না আসলে এটাকে রিসার্চ করা সম্ভব হতো না। আল্লাহ বলেন, যেদিন কোরআন তোমাদেরকে দিলাম সেদিন থেকে তোমাদের ভাগ্য উন্নয়ন। এখন আর পায়ে হেঁটে যেতে হবে না, 6 মাস লাগবে না, মাত্র 6000 কিলোমিটারের রাস্তা মাত্র 6টি ঘন্টায় তোমরা পাড়ি দিতে পারবা। তাহলে এটা কি ভাগ্যর উন্নয়ন হলো না? কথা বলেন না কেন? এটাই ভাগ্যর উন্নয়ন। এইভাবে আপনি পর্যায়ক্রমে দেখেন, এই যে পানি দেখা যায়, পানির মাঝে কারেন্ট আছে। আপনি পারলেন না, পানির মাঝে কারেন্ট কেমন করে রিসার্চ হবে? আমার আল্লাহ তাআলার হাবিব 1400 বছর আগে 1 গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, সাহাবীরে এই পানি শুধু পানি নয়, এই পানির মধ্যে আল্লাহ আগুন রেখে দিয়েছে। কত বছর আগে? কিসের মাধ্যমে জানলো? কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। যার কারণে আজকে ভাগ্য উন্নয়ন হয়েছে বিদায় এই যে ফ্যান ঘুরতেছে, বাতাস খাচ্ছেন, আলো পাচ্ছেন, নাইলে এখনো হেরিকেন লাগান লাগতো। কথা ঠিক কি না? এইভাবে ভাগ্য উন্নয়ন। রাস্তার কাজ হয়, এই যে কালপাট হচ্ছে, ব্রিজ হচ্ছে,
এগুলা যেদিন কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে, আল্লাহ বলেছে এটা তোমরা এখন থেকে রিসার্চ করো। স্বাস্থ্য বিজ্ঞানীরা, আগে এত ওষুধ ছিল না, আজ থেকে মাত্র 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে, 40 বছর আগে আপনার জ্বর হয়েছে, আপনার দাদি নানি, আপনার মা বিভিন্ন গাছের মোতা, বিভিন্ন গাছের কুশি পাতা এনে বেটে বেটে আপনাকে খাওয়াইছে, কথা ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে, না না এটা করা লাগবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিয়েছি, এটার মধ্যে ওষুধ আমি আল্লাহ রেখে দিয়েছি, ডাক্তারের রিসার্চ করার ব্যবস্থা করে দিয়েছি, তোমরা এটার মাঝে ব্রেন খাটাও, আমি আল্লাহ তাআলা স্বাস্থ্য ক্ষেত্রে তো আমি আল্লাহ তোমাদের ভাগ্য উন্নয়ন করে দিব। এটার নাম কোরআন, আর এটারই নাম যে রাত্রে আসছে, আল্লাহ এই জন্যই কদরের রাত আমাদেরকে দিয়েছে। কষ্ট লাগতেছে? হ্যাঁ আমার ভাইরা, 5 নম্বরে কোরআন এবং নবী প্রাপ্তির শুকরিয়া আদা যে রাত্রে করা হয়, আল্লাহ তাআলা কদরের রাতের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায়ের পথ খুলে দিলেন। নবী পেয়েছি, আর কি পেয়েছি? কোরআন পেয়েছি। আল্লাহ বলে যদি এর শুকরিয়া আদায় করতে চাও তাহলে শবে কদরের রজনীতে ইবাদতে মশগুল হয়ে যাও। কিসে মশগুল হও? এরপরে কদর কেন? কদর হলো কোরআনের দিবস পালনের জন্য, কোরআনের ঈদ উদযাপন করার জন্য আল্লাহ যে রাতটা দিলেন, সেই রাতটা হলো আল্লাহ তাআলা বললেন সেটার নাম হলো কদর। কদর এই জন্য দিয়েছি যে যাতে তোমরা কোরআনের প্রতি সন্তুষ্ট হয়ে কোরআন প্রাপ্তির শুকরিয়া আদায়ের জন্য এই দিবস তোমরা পালন করতে থাকো। কি করতে থাকো? এরপরে 7 নম্বরে বলেন কোরআন কদর এই জন্য আমি আল্লাহ দিয়েছি, কোরআন সমস্ত অন্ধকার থেকে আলো যে রাত্রে হয়েছে সেই রাতটাই হলো কদর। কদর কেন দিয়েছে বলেন তো? অন্ধকার থেকে আলো মানে প্রস্ফুটিত করার জন্য, আলো তৈরি করার জন্য আল্লাহ কদর দিয়েছেন, আর সেই কদরের রাত্রে দিয়েছেন কি? কোরআন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলেতাতি, ডাক্তার, মাস্টার, কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, চাষারু, মদারু, জুয়ারু, মোসারুফ, রাজরানী, ফকরানি, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে এসে ডাক দিয়ে বলে বান্দারে, তোমার জীবন যদি আলোকিত বানাইতে চাও, তোমার জীবনটা যদি অন্ধকার থেকে আলো রূপে রূপান্তরিত করতে চাও, আল্লাহ বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ যা নাজিল করেছি কোরআন, ওই কোরআনকে তুমি আঁকড়ে ধরো, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত আমি আল্লাহ আলোয় আলোকিত করে দিব। কেমন অন্ধকার ছিল? ওই যে বললাম, নিজ পিতা তার সন্তানকে কি করত? জ্যান্ত কবর দিত। যেদিন কোরআন নাজিল হলো, কদরের রাত যেদিন আসলো, সেদিন থেকে আর পিতারা তার মেয়ে কন্যা সন্তানকে কবর দিতে পারলো না, বন্ধ হয়ে গেল। আল্লাহ বলে আর দেওয়া যাবে না, আজকে থেকে বন্ধ। কারণ কন্যা সন্তানকে জীবিত ওই সময় কবর দেওয়াটা, এটা কি অন্ধকার না আলো? অন্ধকার না আলো? ওটাই ছিল অন্ধকার। আল্লাহ বলেন আর দেওয়া যাবে না। কবে থেকে? যেদিন কদরের রাত উপস্থিত হয়েছে আমাদের সামনে। আমার ভাইরা, এ রাতের সন্ধান করা কতটা গুরুত্ব যে রব্বুল আলামিন পুরো একটি সূরা নাজিল করে দিলেন এ রাতের জন্য। কারণ ভালো করে বুঝুন, গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো দিন আছে আমাদের মাঝে, কিন্তু আল্লাহ পুরো একটা সূরা নাজিল করেন নাই। আরাফার দিন আছে, আছে না নাই? ওই দিনের জন্য আল্লাহ পুরো সূরা নাজিল করেননি। জিলহজের 10টা দিন আছে অনেক গুরুত্বপূর্ণ, শবে কদরের মতো।
আল্লাহ জিলহজের 10 দিনের জন্য পুরা সূরা নাজিল করেনি। ঈদের দিনগুলো আমাদের মতো মুমিনদের জন্য আল্লাহ ঈদের দিনের জন্য পুরা সূরা নাজিল করেননি। জুমার দিন আছে, জুমার নামে একটা সূরা আছে, কিন্তু পুরা সূরাটা জুমার দিনের জন্য নাজিল হয়নি। শবে মেরাজ আছে, শবে মেরাজের নামে পুরো একটা সূরা নাজিল হয়নি। শবে বরাত নামে একটি রজনী আছে, এটার জন্য পুরো সূরা নাজিল হয়নি। হইছে নাকি বলেন? রমাদান মাস আছে, পুরা রমাদান মাসটাই তো মর্যাদাবান, কিন্তু পুরা রমাদানের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেননি। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ শবে কদরের জন্য, লাইলাতুল কদরের জন্য আল্লাহ পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিয়েছে। কত মর্যাদা যে একটা সূরা তার জন্য লাগছে, কত মর্যাদা যে তার জন্য কি লেগেছে, একটা পূর্ণাঙ্গ সূরা লেগেছে। অথচ জুমার দিন আমাদের মাঝে কি মর্যাদা না? জুমা নামে একটা সূরা আছে, কিন্তু পুরো সূরা নাই। জুমার দিনের বিষয় পুরো সূরা নাই, 3টা মাত্র আয়াতে জুমার আলোচনা। তাহলে গুরুত্বটা কত ভালো করে বুঝুন আমার ভাইরা। এই জন্য রব্বুল আলামিন শবে কদরের আরো কিছু গুরুত্ব বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ অন্য একটি সূরার মধ্যে আয়াত নাজিল করেছেন, সূরাতুদ দুখান। কোন সূরা? কোন সূরা? ওই জায়গায় আল্লাহ পূর্ণাঙ্গ সূরা তো এখানে নাজিল করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের বর্ণনা দিতে যায় আরেকটা সূরার কয়েকটা আয়াত নাজিল করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। তাহলে বুঝুন, পূর্ণাঙ্গ একটা সূরা কদরের আছে না নাই? তারপরেও আল্লাহ আরেকটা সূরার মাঝে যায় কদরের আলোচনা করলেন। কোন সূরা? সূরাটার নাম কি? সূরাতুদ দুখান। সূরাটা হলো 25 নম্বর পারায়। আল্লাহ কি বললেন দেখেন, আমি এটা নাজিল করেছি এক বরকতপূর্ণ রাতে। আল্লাহ নিজেই কদরের রাতটাকে বরকতপূর্ণ বললেন। কে বলেছেন এ কথা? আল্লাহ নিজে বলছেন কদরের রাতটা হলো বরকতপূর্ণ রাত, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এটা শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। এই রাতে আযাব বলতে কিছু নাই। এই রাতে কি আযাব বলতে কিছু নাই। আযাবের অধ্যায় আল্লাহ স্টপ করছেন এই রাতের জন্য। এই রাতে যা আছে সব রহমত আর সব কি বলতেছি সামনে। এরপরে রব্বুল আলামিন ওই সূরায় বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতটা কেমন রাত? কদরের রাতটা কেমন রাত? এ রাতে প্রতিটি প্রজ্ঞাজনিত বিষয় আল্লাহ তাআলা আপনার আমার জন্য স্থির করে দেন। আপনার আমার ভালো মন্দ স্থির করে কোন রাতে? কথা বলেন। কদরের রাত্রে আল্লাহ সূরা দুখানের বলেছেন। এরপরে রব্বুল আলামিন ওই সূরা 3য় আয়াতে বলেন, আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। তাছাড়া আমার নির্দেশে আমি এক রসুল পাঠাবার ছিলাম, আমি রসুল বানালাম। রসুল বানালাম মানে যেদিন কোরআন আল্লাহর নবীর জন্য সবে কদরের রাত্রে আসলো, সেই দিন রসুল শুধু নবী নন, সেদিন রসুল হয়ে গেলেন। এবার এখানে একটা কথা বুঝুন তো, নবী কাকে বলে আর রসুল কাকে বলে? বলতে পারবেন? নবী কারা আর রসুল কারা? এটা জানলে তাহলে এই আমার এই আয়াতটা বোঝা আপনাদের জন্য কি হবে। নবী সকলেই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেই কি নবী, কিন্তু সকলেই রসুল না। রসুল তারাই আল্লাহ যাদেরকে কিতাব দান করেছিলেন। কি দান করেছিলেন? কি দান করেছিলেন? কিতাব যাদেরকে আল্লাহ দান করেছিলেন তারা কি? বাংলাদেশ সংসদ ভবনে 300 জন পার্লামেন্টার আছে না নাই? সকলেই এমপি কিনা? আমাদের প্রধানমন্ত্রী এমপি কিনা? তিনি এমপি। 300 পার্লামেন্টার মেম্বার,
300 জনেই এমপি, কিন্তু 300 জনে কি মন্ত্রী? কথা বলেন। মন্ত্রী কখন হয়? যখন সে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। তো সকলেই নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিন্তু সকলেই রসুল না। রসুল কারা? যাদেরকে আল্লাহ কি করেছেন? কিতাব দান করেছেন, তারাই হলো রসুল। প্রায় 300 জনের উপরে রসুল আছেন। কয়শো জন? অথচ নবী কতজন? 1 লক্ষ অথবা 2,24,000। চিন্তা করছেন একটু আমার ভাইরা? এরপরে রব্বুল আলামিন কি বলেন? রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের পক্ষ হতে রহমত স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে রসুল দান করলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ কদরের রাত্রে কোরআন দান করে দিলাম। তাহলে এই রাত্রে রহমত কিনা? কে বলেছে কথা? রহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত। আবার এই রাতটা হলো বরকত। কে বলেছে কথা? হ্যাঁ, ফি লাইলাতিন মুবারাকা। তাহলে বরকত পাইলাম, রহমত পাইলাম এই রাত্রে। আযাবের কথা কি আছে? কথা বলেন। আযাবের কথা নাই। আমার ভাইরা, এবার ভালো করে বুঝুন। আপনি যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন সব বুঝলাম আপনার কথা, তাহলে এই কদর রাত কেমন করে আসলো? কথা ঠিক কিনা? কদরের রাতটা আমরা কেমন করে পেলাম? অন্য কোন নবীরা পান নাই, অন্য কোন উম্মতরা পান নাই, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মতকে আমার আল্লাহ তাআলা কদরের রাত দান করেছেন। এবার নাজিলের প্রেক্ষাপটটা বুঝুন। কদরের রাতটা কেন নাজিল হলো শুনবেন? কষ্ট হচ্ছে নাকি? সময় তো শেষ হয়ে যাচ্ছে, আলোচনা তো ঢুকি নেই এখনো। সূরার আলোচনায় ঢুকছি? ঢুকি নাই। কেন আল্লাহ কদর দিলেন? আল্লাহ রসুলকে কোন এক প্রবীণ সাহাবী রসুলকে বনি ইসরাইলের একজন যুবকের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের একজন যুবক আছিল, তিনি আল্লাহ রাস্তায় 1000 মাসের বেশি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে ইসলামের শত্রুদের বিরুদ্ধে। সে ইসলামের পথে চলেছে কত হাজার? 1000 মাসের চেয়েও বেশি। তার ইবাদত অনেক, কিন্তু আমি এই ব্যক্তির বিস্তারিত যাব না, সময় কম। ব্যক্তিটার নাম হলো সামউন। কি নাম? কি নাম? রাত দিন সে আল্লাহ রাস্তায় লড়তেছে, আল্লাহর পথে হাঁটতেছে। এই কথা যখন সেই প্রবীণ সাহাবী রসুলকে বললেন, রসুল তখন সাহাবাই কেরামকে নিয়ে বসে তালিম দিচ্ছিলেন। সাহাবাই কেরাম যখন শুনলেন তখন তাদের মুখটা মলিন হয়ে গেল। রসুলের কাছে বললেন, ইয়ে রাসূলুল্লাহ, আগের জামানার বনি ইসরাইলদের তাদের হায়াত ছিল 1200 বছর, 1000 বছর, 900 বছর, 700 বছর, 500 বছর। তাই তারা হাজার হাজার মাস আল্লাহ রাস্তায় চলেছে, ইবাদত করেছে। কিন্তু আমাদের তো এত হায়াত নাই, আমরা মাত্র 60 বছর 65 বছর বাঁচবো। ব্যক্তিটা যে 1000 মাসের বেশি আমল করেছে, তাতে হয় 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস আল্লাহর পথে চলে, তাহলে তার বয়স আরো কত ছিল? কথা ঠিক কিনা? সাহাবীরা যখন এই কথা শুনলেন, রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমলের সঙ্গে আমাদের আমল তো কোনোদিন এক হবে না। তাদের জান্নাত আমাদের জান্নাত কখনো এক হবে না, কারণ তারা তো আমলের দিক থেকে অনেক বেশি, অনেক বাড়িয়ে, কারণ তাদের হায়াতটা অনেক বেশি। কথা ঠিক কিনা? এই কথা যখন আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী তখন মনটা মলিন হয়ে গেল, মুখটা নিচু হয়ে গেল, সাহাবীদের কথার কোনো জবাব দিচ্ছেন না। আল্লাহ তাআলা রসুলের দিকে তাকাইয়া মুখটা যখন এই মলিন দেখেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, রসুল, আপনি কেন মুখটা মলিন করলেন? মাথাটা উঁচু করেন, আসমানের দিকে তাকান, একটা মুস্কি হাসি দিয়া দেন। আল্লাহর নবী যখন এই মাথা উঁচু করলেন,
সঙ্গে সঙ্গে দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিব্রাইল এক্ষুনি আমার রাসূলের কাছে যাও, রাসূলের মনটা মলিন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। রাসূলকে জানায়া দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলেন, জোরে জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, আপনি মনটা মলিন করবেন না, মুখটা মলিন করবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। সাহাবীরা আপনাকে প্রশ্ন করেছে, বনি ইসরাইল মানুষদের 1200 বছর হায়াত, 800 বছর, 700 বছর, 500 বছর হায়াত, আপনার উম্মতকে আমি আল্লাহ 60 থেকে 70 বছর হায়াত দিয়েছি, তাদের আমলের সঙ্গে এদের আমল মিল হবে না। ও নবীজি, আপনি কিসের চিন্তা করেন, কেন আপনি পেরেশানি হন? আমি আল্লাহ তাআলা এমন একটি রজনী দিলাম, ওই রজনীতে আপনার বান্দা যদি একবার যদি ডাক দিয়ে বলে, আপনার উম্মতেরা যদি বলে সুবহানাল্লাহ, যখনই বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে প্রায় 80 বছরের চেয়ে বেশি আমি আল্লাহ তাদের আমল নামায় সওয়াব দিয়ে দিব। একবার, কয়বার? 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 একবার যদি বলে কেউ সুবহানাল্লাহ, আল্লাহ বলে বান্দারে 30,000 রাত সুবহানাল্লাহ বললে যে পরিমাণ সওয়াব হতো, তার থেকে উত্তম সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়া দেব। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, দিনের বেলা 30,000 দিন ইবাদত করলে, সুবহানাল্লাহ বললে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় দিয়া দেন। আল্লাহু আকবার। এর নাম কদর। আল্লাহ বলেন, একটি রাত দিলাম, কিছু লাগবে না, রাতটা যদি তোমরা পাও, খালি সুবহানাল্লাহ বলিও। 30,415টি রাত সুবহানাল্লাহ বলার সব আমি তোমাদেরকে দিলাম। যদি তোমরা এই রাত পাও আর সুবহানাল্লাহ যদি বলতে পারো, 30,415টা দিন সুবহানাল্লাহ বলার সব আমি তোমাদেরকে দিয়ে দিলাম। মনটা খুশি না বেজার? কম? বলেছিলাম আলোচনার বিষয় কি ছিল? শান্তির বাজারে আমরা আল্লাহর মেহমান। বলে যান কেন? খালি খাইয়ে ফেললে হবে? আলোচনা চলবে না থামাবো? 9টা বাজে গেছে। এই আলোচনা করতে তো কয়েক ঘন্টা লাগবে আমার। এই আলোচনা এমন করে বলেন তো, বুকে হাত দিয়ে কেউ বুঝাই দিতে পারবে? এটার নাম কোরআন। যত পড়বেন তত মজা, যত পড়বেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা নাজিল করে দিয়ে কি বললেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই কোরআন শবে কদরে নাজিল করে দিয়েছি। কি কোথায় নাজিল করে দিয়েছি? এই কোরআন শবে কদরে নাজিল করেছি। তখনও রাসূল কদর সম্পর্কে জানে না। রব্বুল আলামিন এবার রাসূলকে প্রশ্ন করছেন, রাসূল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন কদর কি? আল্লাহ এই কথাটা বলার অর্থ কি জানেন? কদরের ওজনকে আল্লাহ আরো বাড়ায় দিল। কি করলো? কি করলো? মনে করেন এইটা মোবাইল, কথা ঠিক না? এখন কেউ যদি বলে, বোঝার জন্য বলছি, মাফ করবেন, এখন যদি কেউ বলে আপনি কি জানেন এটা কি মোবাইল?
মোবাইল তো এটা সকলেই দেখতেছেন, এটা মোবাইল, কিন্তু ওই ব্যক্তি যার মোবাইল সে বলতেছে আপনি কি জানেন এটা কি মোবাইল? তার মানে এই কথাটা বলার অর্থ কি? এই মোবাইলের গভীর কিছু আছে, দামি কিছু আছে, যার কারণে আপনি বলতেছেন আপনি কি জানেন এটা কি মোবাইল? তার মানে এই মোবাইলের গুরুত্বটা বাড়ানোর জন্য আপনি ডবল করে রিপিট করলেন আপনি কি জানেন এটা কি মোবাইল? আল্লাহ বলছে আপনি কি জানেন এটা কোন রাত? এই কথা বলার পর আল্লাহ রাতের বিবরণ ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখানে একটা বিষয় জেনে নেই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তাহলে কদর একটা বিষয়, কথা ঠিক কিনা? এই আলোচনার মূল বিষয়টা কি? এই দুই আয়াতে কদর। তাহলে কদরটা কি আমার ভাইরা? কদর হলো সম্মান। কদর অর্থ কদর অর্থ কদর অর্থ দ্বিতীয় অর্থ মর্যাদা। কদরের দ্বিতীয় অর্থ কি? কদরের তৃতীয় অর্থ কি? ভাগ্যলিপি। কি বলেন তো? ভাগ্য উন্নয়ন, ওই যে বলেছিলাম। কদরের চতুর্থ নম্বর অর্থ কি? পরিমাণ। কি বলেন তো? নির্দিষ্ট পরিমাণ। কদরের পঞ্চম নম্বর অর্থ হলো সংকীর্ণ থেকে প্রশস্ত করা। কদরের পঞ্চম নম্বর অর্থ সংকীর্ণ থেকে। রব্বুল আলামিন এই কদর সম্পর্কে সূরা ফাজরের 16 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। ফাকাদারা আলাইহি রিজকাহু বলতেছে যে আমাদেরকে আপনি আমাদের আমলের কারণে আমাদের রিজিককে সংকীর্ণ করে দিয়েন না। তাহলে কদর শব্দের একটা অর্থ সংকীর্ণ, আবার কদর শব্দের আরেকটা অর্থ হলো প্রশস্ত। একই শব্দ দুইটা অর্থ, সংকীর্ণ আছে, কি আছে? প্রশস্তটাকে আমি সামনে বলতেছি। অনেকে কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ? আমার ভাইরা, কদরের রাতের মূল বিষয়টা কি? রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন কদরটা কি? আল্লাহ রাসূল তখনও কদর সম্পর্কে জানে না। রব্বুল আলামিন এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলবেন না? এবার রব্বুল আলামিন কদরের পরিচয় দিয়ে বলছেন, কদর হলো ওই জিনিস যা 1000 মাস অপেক্ষা বেশি উত্তম। কদর হলো ওই রাত যে রাতটা 1000 মাস, 1000 মাসের থেকে বেশি উত্তম। তার মানে বুঝুন, এই কদরের রাত যেদিন হলো, কোন দিন হয়েছে বলেন তো? লাউহে মাহফুজ থেকে যেদিন আল্লাহ নিম্ন আসমানে কি করেছিলেন মনে নাই? সেই রাতটার নাম কি ছিল? ভালো করে বুঝুন। ওই দিন এবং ওই রাত, তার থেকে নিয়ে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে যত রাত আসছে, সমস্ত রাতগুলোকে যদি আপনি এক পাল্লায় দেন, আর কোরআন লাউহে মাহফুজ থেকে যেদিন কদরের রাত্রে যেদিন নাজিল হয়েছে, ওই কদরের রাতটাকে যদি আপনি অপর পাল্লায় দেন, তাহলে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যত রাত আছে অপর পাল্লায় দিলে এই এক রাতের সমান হবে না। আল্লাহ বলেন এটাই হলো কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে যত রাত আছে, সমস্ত রাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লাউহে মাহফুজ থেকে যেদিন কোরআন নাজিল হলো, কদরের রাতটা যেদিন শুরু হলো, ওই রাতটাকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রাত যে আছে, এক পাল্লায় দিলে এই এক রাতের সমান হবে না। আল্লাহ বলেন এটা হলো সেই রাত। এটা কি? সেই রাত। মনে থাকবে? এ রাতের ইবাদত মানে বুঝুন, এই একটি রাতের ইবাদত মানে পুরা জীবন ইবাদত করার সমান। সহজ করে দিলাম।
আপনার জীবন কয় বছর? 60, 70, কথা ঠিক কিনা? কিন্তু একটি রাত যদি আপনি কদর পান, আর যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনার জন্য সারা জীবন সুবহানাল্লাহ বলার থেকে বেশি সওয়াব। সেটার নাম হলো শবে কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে এটা মনে রাখবেন, কদরের রাত্রের আমল সারা জীবন আমলের চেয়ে উত্তম, সারা জীবন আমলের চেয়েও বেশি। কদরের রাত্রের আমল এক পাল্লায় যদি করেন, সারা জীবন যদি আপনি অন্য দিনগুলোতে নফল আমল করেন, তবু কদরের রাতের আমলের সমান হবে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আমার ভাইরা? ভালো করে বুঝুন আমার ভাইরা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায়া দেন এই কদরের রাত্রে যারা পেল। এবার আপনি প্রশ্ন করেন, হুজুর কদরের রাত্রের আমলটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি কদরের রাত্র পায় আর যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে, কি করে বলেন? নামাজ আদায় করলো, 2 রাকাত হোক 4 রাকাত হোক, আপনি যদি ওজনওয়ালা 2 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহর নবী বলেন 2 রাকাত নামাজ পড়া মানে সালাম ফেরানোর আগে বান্দার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা হলো কদরের রাত্রে নামাজের একটা ফজিলত। নামাজ আদায় করলে কি হয়? অতীত জীবনের আজকের আগে যা গুনাহ আছে, সালাম ফিরানোর আগে আল্লাহ কি করে? কে বলেছে কথা? রাসূল। কে বলেছে? বুখারী হাদিস নাম্বার 2014। কত? কোন কিতাব থেকে বললাম? বুখারী শরীফ। আপনি পড়ে দেখুন আমার ভাইরা। এরপরে বলা হয়েছে, কোন মানুষ যদি এই রাত্রে ইবাদত করে, মান কামা রমাদান মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, কোন মানুষ যদি এই রাত্রে সুবহানাল্লাহ বলে, কোন মানুষ যদি এই রাত্রে কোরআন তেলাওয়াত করে, কোন মানুষ যদি এই রাত্রে জিকির আজকার করে, সামান্য সময় যদি আল্লাহর বান্দাটা যদি সামান্য ইবাদত করে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেন। যে কোনো আমল। আর আগেরটা কি পড়েছিলাম? নামাজ। আর এটা কি বললাম? জিকির আজকার কোরআন তেলাওয়াত যা কিছুই হোক না কেন, যদি আপনি আমলে থাকতে পারেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 1901। কত? 1901। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি কদরের রাত্রে ঈমানের সাথে ওয়া ইহতিসাবান হিসাব করে, হাদিসটা আমি এখন ব্যাখ্যা করব, বুঝেন। ঈমানের সাথে কদরের রাত্রে হিসাব করে ইবাদত করে, তাহলে হিসাবটা কেন এখানে? বুঝেন নাই কথাটা? ওয়া ইহতিসাবানের ব্যাখ্যা হলো এটা, অর্থাৎ আপনি সারা বছর ফজরের নামাজ পড়লেন না, সারা বছর জোহরের নামাজ পড়লেন না, সারা বছর আপনি আসরের নামাজ পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, রমাদান মাসে রোজা রাখলেন না। কদরের রাত যখন আসলো, পাঞ্জাবি একটা গায়ে দিলেন, টুপি একটা মাথায় দিলেন, নাকে একটু আতর মাখলেন, এরপরে একটা জায়নামাজ নিয়ে মসজিদে আসলেন কদরের নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বান্দারে তোমার জন্য কদর নয়। তোমার জন্য কি নয়? তোমার জন্য কদর নয়। কদর তো ওই ব্যক্তির জন্য যে আজকেও মাগরিবের নামাজটা আদায় করেছে। সারা বছর ফরজের খবর নাই, কদরের রাত্রে নফল আর জায়নামাজ নিয়ে টানাটানি, তার জন্য কদর। ভালো করে বুঝুন, কদরের আমল হলো শূন্য। কি? কদরের আমল হলো শূন্য।
অর্থাৎ ভালো করে জেনে রাখুন, নফল নামের যত আমল আছে সব আমলের নাম আমি দিয়েছি শূন্য, আর ফরজ নামের যত আমল আছে সব আমলগুলো আমি নাম দিয়েছি এক। এবার বোঝেন, এক নামক ফরজ নামক আমলগুলো নাই। এশার নামাজ আপনার নাই, জোহরের নামাজ নেই, আসরের নামাজ নাই, রোজা নামক ফরজটা আপনার নাই, কিন্তু শূন্য নামক নফল আপনার কাছে আছে। এখন আপনি যদি খাতার মধ্যে 100 পেজ নিয়ে যদি একটা ডায়েরি নিয়ে যদি আপনি শূন্য লিখতে থাকেন, শূন্য লেখেন, সংখ্যায় কত হবে? সংখ্যায় কত? সংখ্যায় কত? শূন্য। আর যদি আপনার আজকের ইশার নামাজ থাকে, এক নামক ফরজ নামক আমলটা যদি আপনার থাকে, এক কোণার মধ্যে বসায়া দেন, এরপরে আপনি শূন্য নামক নফলটা দিয়ে দেন, তাহলে এটার দাম কত হবে? আর একটা শূন্য দেন, আর একটা শূন্য দেন, আর একটা দেন 10, আর একটা দেন 1 লক্ষ। আমি বলি মুসলমান, ফরজ নামাজ যার ভিতরে নাই, ফরজ ইবাদত যার ভিতরে নাই, ফরজ রোজা যার ভিতরে নাই, ওই গোল্লা শূন্যর মতো। আর ফরজ আমল যার ভিতরে থাকবে, আপনি নফল যা করবেন আপনার ফরজ আমলগুলো দামি হইতেই থাকবে। ফরজ আমলগুলো তখন কি হবে? দামি হবে। ফরজবিহীন নফল আমলের কোনো দাম নাই। ওই রকম আমি আমার উদাহরণে বলি, ভাত খাওয়ার পরে আপনি পেপসি, 7 আপ, কোকা-কোলা, মোজো, টাইগার, এরপরে স্প্রিট, যত নাম আছে, আপনি যদি খান তাহলে এটা আপনার খাদ্য হজম করার ক্ষেত্রে হয়তো কাজে লাগবে। এখন আপনি যদি মূল খাদ্য ভাত না খাইয়া আপনি যদি প্রতিদিন 5 লিটার করে মোজো, কোকা-কোলা, 7 আপ যদি খান, বলে এটাও তো খাওয়া জিনিস, আপনাকে হাসপাতাল নিতে 3 দিন সময় লাগবে না। কেন হাসপাতাল নিতে হবে? এটাও তো খাওয়ার জিনিস। কিন্তু এটার খাওয়ার নিয়ম হলো মূল খাদ্য খাওয়ার পরে। কথা ঠিক কি না? এটা সালাদ খাইলেও চলে, না খাইলেও চলে, কিন্তু মূল খাদ্য খাইতেই হবে বেঁচে থাকতে হলে। আপনার শবে কদরের রাতের আমল, এটা করলেও চলবে, না করলেও চলবে, কিয়ামতে আল্লাহ আপনাকে দাঁড় করাবে না। কিন্তু 17টা ফরজ যা আপনার জন্য আছে, প্রতিদিন 17 ফরজের ওয়াক্তের নামাজ আপনার কাছে আছে, 1 ওয়াক্ত যদি আপনি না পড়েন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবেই। বুঝাইতে পারছি ভাই? বুঝছেন? কম বুঝছেন না বেশি? আস্তে বুঝলেন না জোরে? রাগ করলে সময় না পার হয়ে যাচ্ছে। বরাত যা আছে আমরা এগুলো ফরজ আমলের পরে গুরুত্ব দিব। রাজি? অনেক ভাই আছে আজকে রোজা নাই, কদরের নামাজ পড়তে আসছি। অনেক ভাই আছে আজকে নামাজেই পড়ি নাই, কদরের নামাজ পড়তে আসছি। ওই রকম বলি রোজা থাকে না, ইফতারি নিয়ে টানাটানি আছে না? আবার কতগুলো আছে রোজাদারও আছে, রোজা থাকে কিন্তু ইফতারি করে, নামাজ পড়ে না। আছে না? নাই? আছে। তাহলে সব রকমের মানুষ আছে, কিন্তু আমাদের এখানে কেউ নাই। কে আছে দেখান? কে আছে দেখান? একজনও নাই। সব সহি মানুষ। কথা ঠিক কি না? আর সামনে আগাবো না। কথা হলো এখানেই যে আমরা এই রাতের আমল বেশি বেশি করব। করব তো? এই রাতের গুরুত্বটা কত জানেন? বলি। আল্লাহ রাসূল, ওই যে একটা কথা বলছিলাম জুমার দিন, যে আমি গোপন একটা কথা বলবো। রসুল আমলটা না করে কাকে দিয়ে করাইছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে কিন্তু আগাইতে পারলাম না, থাকলো। আল্লাহ যদি হায়াত রাখে, আগামী বছর এখান থেকে আলোচনা শুরু হবে। রাজি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে তাকায়া দেখে, মসজিদের বারান্দায় রোজাদার এক ব্যক্তি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, মনে করেন রাতের বেলা ঘুমায় রয়েছে। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী, ওই যে লোকটা ঘুমায় রয়েছে, একটু ডাক দাও তো, দিয়ে বলো উজু করে এসে নামাজে ইবাদতে দাঁড়াইতে। সুবহানাল্লাহ বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা যায় আর বলে যে, আচ্ছা, লোকটা মসজিদের বারান্দায় শুয়ে আছে, নবী দেখলো, উনি তো নিজেই লোকটাকে ডাক দিতে পারতো, আমাকে দিয়ে কেন ডাক দেওয়াচ্ছে?
উনি আর তখন কোনো প্রশ্ন না করে মনের খটকা নিয়ে যায় লোকটাকে ডাকে তুলতেছে, ভাই ওঠো, আজকে আমলে দাঁড়াও, নামাজে দাঁড়াও, আজকে রাতটা অনেক দামি। এই কথা যখন বলছেন, লোকটাকে ডাক দিয়ে এসে রসুলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। রসুল দাঁড়ায় গেল, বলছে আপনি বলেন তো ওই লোকটাকে আপনি দেখেন নাই ঘুমাইতেছে? বলে হ্যাঁ। যত ভালো কাজ সব তো আপনি আগে আগে করেন, আমরা যখন মাটি খনন করি আপনি তখন বসে থাকেন না, পেটে পাথর বেঁধে হলেও মাটি খনন করছেন। করছে কি করে নাই? করছেন। আপনি তখন নবী হয়ে বসে থাকেন না, আপনিও মাটি খনন করছেন, সে কাজটাও আপনি করেছেন, আগে শুরু করেছেন। তো এই যে লোকটা যে ঘুমায় রয়েছে, আপনি আমাকে দিয়ে কষ্ট করে ডাক দেওয়াইলেন কেন? আপনি ডাকলেন না কেন? এ জবাব আপনি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে, ওই লোকটা ঘুমিয়ে রয়েছে, আমি রসুল যদি ডাক দেই তারপরেও যদি লোকটা অলসতা করে বা ঘুমের কারণে যদি আমার ডাকের পরে না ওঠে, তাই লোকটার ইমানের সমস্যা হবে, বিশাল বড় গুনাহ হবে। কারণ আমি রসুলের কথা সে কি করলো? অমান্য করার কারণে সে আসামি হয়ে যাবে। আর তোমাকে দিয়ে যেন ডাক দেওয়ালাম, তোমার কথা যদি 1000 জন অপেক্ষা করে, অমান্য করে, কিন্তু তার ওই গুনাহ হবে না। এই জন্য আমি ডাক না দিয়ে তোমাকে ডাক দেওয়াইলাম। এবার কথা হলো, রসুল কেন ওই ব্যক্তিকে ডাক দেওয়াইলেন? আর কোন রাত্রে ডাক দিলেন? যে রাতটাতে আমল করতে বললে নিশ্চয় তাহলে সে রাতটা কিছুটা ধারণা ছিল যে এই রাতটা কি শবে কদর। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? শবে কদর কোন দিন এটা একটু জানা দরকার। কথা ঠিক না? শবে কদর কবে এটা কি জানেন? আজকে রাতটা শবে কদর। কথা বলে না? আমি বলবো না সাহাবীর মুখ থেকে শুনবেন? সাহাবীর মুখ থেকে শুনবেন। এই যে আমরা 27 রাত্রি আজকে যে আমরা এখানে আসছি, সোয়াবের আশায় আসি নাই? মাফের আশায় আসছি না? এই 87 রাত্রিটা আসলো কোথার থেকে? হাওয়ায় উড়ে আসলো? নো। এই 87 রাতটা কোথার থেকে আসলো? দলিলে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সারা বছর রাত জেগে সালাত আদায় করবে সে কদরের রাত প্রাপ্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছে? যে ব্যক্তি সারা বছর কি করবে? ইবাদত করবে, রাতের বেলা সে কি পাবে? শবে কদর পাবে। এই কথা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কোরআনের হাফেজ, কি ছিলেন? যাকে দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 তারাবি, 20 রাকাত তারাবি, খতমে কোরআন তারাবি যার দ্বারা পরিচালিত করেছেন, যিনি খতমে কোরআন তারাবির ইমাম ছিলেন, তার নাম হলো উবাই ইবনে কাব। সর্বপ্রথম তারাবি নামাজের ইমামতি করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে থাকবে ইনশাআল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা বছর যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে অথবা রাতের বেলা আমল করবে সে শবে কদর পাবে, এই কথা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই সে মহান আল্লাহর কসম। কার কসম কাটলেন? কে কসম কাটতেছেন? উবাই ইবনে কাব। আল্লাহর কসম। একজন সাহাবী কখন কসম করে ভালো করে বুঝুন রে মুসলমান। আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম নিশ্চিতভাবে লাইলাতুল কদর হলো রমজান মাসে। সারা বছর কখন? এই কথা বলার জন্য কি করলেন? 1 নাম্বার মনে রাখুন। এরপরে উবাই ইবনে কাব তিনি আবার বললেন, আল্লাহর কসম কোন রাত্রি লাইলাতুল কদরের রাত তাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন। কদরের রাত কোন রাত এটা কে জানে?
উবাই ইবনে কাব নবীর সাহাবী, কথা ঠিক কিনা? উবাই ইবনে কাব বলেন, আমি জানি কোন রাত হলো শবে কদর। সেটি হলো এ রাত যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজে দাঁড়াইতে বলেছেন, নামাজে পড়তে আদেশ করেছেন। 27 রমজান তারিখে সকালের পূর্বে যে রাত, ওই রাতটাই হলো শবে কদর। 27 রমজান কবে? কালকে। ওই সকালের আগের রাত কোনটা? আজকে। এই কথা বলতে যে কি করেছেন? কসম করেছেন, আল্লাহর কসম। 27 যে রাতটা আছে, এই রাতটাই হলো শবে কদর। এটা কোন জায়গার হাদিস? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1670। কত? 1670 নাম্বার হাদিসে উবাই ইবনে কাব কসম করে বলেন, আল্লাহর কসম, রসুল আমাদেরকে যে রাত্রে নামাজে দাঁড়াইতে বলেছেন সেই রাতটা ছিল 87 রাত্রি। কথাটা বুঝাইতে পারছি? কিন্তু আরো বিভিন্ন মত থাকার কারণে পুরা শেষ দশকটাই আমল করার জন্য বলা হয় যে তোমরা বেজোর রাত্রিগুলোতে কি করো? শবে কদর তালাশ করো। সে হাদিসগুলো কি আছে? তাহলে আমরা এই রাত্রে আমল করব কিনা? কথা বলেন। নামাজের পরে আমরা কি করব? যায় নামাজ নিয়ে এরপরে রাস্তায় রাস্তায় হাঁটবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, সুরট খাবো, এরপরে গল্প করব, চা খাবো, কে কি করলো, এগুলো সব হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তাই আমার ভাইরা, আমল করতে হবে। এখন কেমন আমল করবেন? মনে করেন হিসাব করবেন আজকে কয় রাকাত নামাজ কে বেশি পড়তে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠবেন, বসবেন, বন্ধু হিসাব করছেন যে আজকে কে কয় রাকাত পড়তে পারে। কথা ঠিক না? আমার ভাইরা, 100 রাকাত নফল নামাজ পড়া মাকসাদ নয়। আপনি 2 রাকাত পড়ুন, কিন্তু 100 রাকাত নামাজ পড়তে যে সময় লাগবে, ওই সময় ধরে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, তাহলেই তো আপনি 1000 মাস রাত দিন দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়ার থেকে উত্তম সব পেয়ে যাচ্ছেন। তাহলে নামাজের মধ্যে কি করতে হবে? ওজন বাড়াইতে হবে। লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা সূরা, এগুলো লম্বা লম্বা করতে হবে। রুকুটা যেন লম্বা হয়, সিজদা যেন লম্বা হয়। যতক্ষণ রুকুতে ততক্ষণ দাঁড়িয়ে আপনি বিভিন্ন দোয়া করুন, যা দোয়া পান, আপনার মনের ইচ্ছা বাসনা যা আছে সব আপনি আজকে এগুলো তুলে ধরবেন। কি করবেন বলেন তো? স্পেশাল ভাবে 2 রাকাত নামাজ পড়বেন আপনার জীবনের যে কষ্টগুলো আছে সেগুলোর জন্য। কিন্তু সে নামাজটা হবে ধীরে আস্তে, লং টাইম নিয়ে, সময় নিয়ে। 100 রাকাত পড়ার নাম নয়। কালকে সকালবেলা কলার ঝাঁকি দিবেন আর বলবেন, কিরে বিপ্লব, কালকে কয় রাকাত নামাজ পড়ছিস? বলে 50 রাকাত। দৌড়া, এর লেগে মসজিদে আইস। তো তুমি কয় রাকাত পড়ছো? আমি 100 রাকাত পড়ছি। বোঝেন নাই কথা? এটা 100 রাকাতের নাম বাহাদুরি? নো, নামাজটা ওজনের নাম বাহাদুরি। কারণ অন্তরের মালিক তো আল্লাহ, দেখতেছে আল্লাহ। যখন নামাজ পড়তে পড়তে আর বিরক্ত লাগবে, ভালো লাগবে না, কষ্ট লাগবে, আপনি বসে যান, রেস্ট নেন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আর বারবার আল্লাহর কাছে দোয়া করেন। যা চাওয়ার আপনি চাইতেই থাকেন। কেন জানেন? আপনার সব চাওয়া আজকে আল্লাহ শুনবে, এই জন্য ফেরেশতা নিয়োজিত করছে, ছুটি দিয়ে দিছে আজকে। সামনে আগাতে পারলাম না সময়ের অভাবে। আমার ভাইরা, তাইলে আমরা আমল করব তো?